নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি মিড ডে প্রাইম, সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। আগামী 7 তারিখ যৌবনের ডাক, আর এই যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ আয়োজন করা হয়েছে বামেদের পক্ষ থেকে। শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনসাফ সমাবেশে মাঠ এবং মঞ্চ পরিদর্শন করতে এলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বাম নেতারা। ব্রিগেডে এই সমাবেশে প্রচুর বাম সমর্থকের ভিড় হবে বলেই আশাবাদী বাম নেতৃত্ব। বামেদের ব্রিগেড সভার জন্য দায়িত্বে থাকছেন 2 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। প্রায় 500 মতো পুলিশ মোতায়েন থাকবে ব্রিগেড চত্বরে, এমনটাই সূত্রের খবর। এদিকে মিছিল মূলত হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে আসবে বলে জানা গেছে। কলকাতা পুলিশের কর্মীরা প্রতিটি মিছিলে পৌঁছতে সাহায্য করবে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তোতন মাখালের কাছ থেকে। তোতন, 7ই জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের আহ্বান ডিওয়াইএফআই এর পক্ষ থেকে, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে, কি ধরনের প্রস্তুতি রয়েছে, আর পরিদর্শনে গিয়ে কি ধরনের পরিদর্শন করলেন তারা, এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দিশা, তোমাকে জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ 7ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে তাদের ইনসাফ সমাবেশ রাখা হয়েছে। সেখানে বাম নেতারা উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে এসেছিলেন। সেখানে মঞ্চ বাঁধার কাজ চলছে, তিনি দেখছিলেন মঞ্চগুলো কিভাবে বাঁধা হচ্ছে। শীর্ষ নেতৃত্ব একটা মঞ্চে বসবে এবং যারা জেলার নেতৃত্ব আছে তারা একটা মঞ্চে বসবেন এবং কর্মী সমর্থকরা তারা ঠিকঠাক ভাবে এখানে বসবেন এবং মাঠ পরিষ্কার আছে কিনা সে দেখতে এসেছিলেন তিনি। এবং এটা জানা গেছে যে আগামীকাল যেহেতু অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকছে, সেই জন্য গাড়ি ঘোড়ার চাপটা অনেক কম থাকবে। মিছিল মূলত 3 দিক দিয়ে আসবে। তুমি যেমনটা বললে, কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যবস্থা নেওয়া হয়েছে। 2 জন থাকছে দায়িত্ব, যারা ডেপুটি কমিশনারের পদমর্যাদায়, এবং 500-র বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবেন এবং 3 জায়গায় হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে পুলিশ মোতায়েন থাকবে। তারা মিছিলটাকে সুস্থভাবে ব্রিগেড গ্রাউন্ডে আসার ব্যবস্থা করে দেবে, কারণ যানজট যাতে না হয়। যদিও অফিস কাছারি এবং স্কুল বন্ধ থাকছে, তবুও সাধারণ মানুষ বা অ্যাম্বুলেন্স যাতে চলাচল ঠিকঠাক ভাবে করতে পারে, সেই জন্য পুলিশ তারা যাতে সুস্থ যানজট ভাবে থাকে, সেই কারণেই পুলিশ মোতায়েন থাকছে অনেকটাই। এবং এছাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা প্রশ্ন করি যে তৃণমূলের অন্দরে একটা কথা শোনা যাচ্ছে, যেটা অনেকেই তাদের ফেসবুকে ছেড়েছেন, যেখানে বলা হয়েছে সেনাপতি ছাড়া জয় করা অসম্ভব। এই পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখোপাধ্যায় বললেন সেটা তৃণমূলের ব্যাপার, তারা কিভাবে তাদের দল পরিচালনা করবেন সম্পূর্ণ তাদের ব্যাপার। তাদের ছাগল মাথায় কাটবে না লেজায় কাটবে, তাদের ব্যাপার। একদমই। তোতন, আরেকটা বিষয়ে যেমনটা জানতে চাইবো, এটা শুনলাম আমরা যে পরিদর্শনে মূলত কি কি খতিয়ে দেখা হয়েছে। এবার তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে গিয়ে এই যে আগামী 7 তারিখে যে সমাবেশের আয়োজন করা হচ্ছে, সেই সমাবেশে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, মূলত আগামী 7 তারিখের তাদের সমাবেশে যে তৃণমূলের বা রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে, তৃণমূলের নেতারা এবং রাজ্যের মন্ত্রীরা যে দুর্নীতি করেছে, পুরো নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, এই সমস্ত দুর্নীতি নিয়েই তারা প্রধান প্রচার কালকে, যেহেতু কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট, সেই কারণেই এই সমাবেশটা অনেকটা গুরুত্বপূর্ণ। যে এমনটাই মনে করছেন মীনাক্ষী গোস্বামী, অর্থাৎ ডিওয়াইএফআই সমর্থকরা এবং সমস্ত বাম যে সমস্ত দলগুলো আছে তারা। মূলত কালকের এই বিষয়গুলো জনসাধারণের কাছে, তাদের কর্মীদের কাছে এবং বার্তা দেওয়া হবে যে তৃণমূল সরকার চলাকালীন এত বড় দুর্নীতি হয়েছে যা দেশে বৃহত্তর, এমনটাই তাদের দাবি। একদমই তোতন, ধন্যবাদ তোমায় সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানানোর জন্য। আর যেমনটা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 7 তারিখ ব্রিগেড সমাবেশের ডাক দিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, এবং সেই সাথে আজ সেই মঞ্চ তিনি পরিদর্শন করতে এলেন। এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে বামেদের এই ব্রিগেড সভার জন্য দায়িত্বে থাকছেন 2 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার এবং প্রায় 500-র মতন পুলিশ মোতায়েন থাকবে ব্রিগেড চত্বরে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এদিকে মিছিল
যেটা হবে সেটি মূলত হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে আসবে বলেই জানা যাচ্ছে। এদিকে কলকাতা পুলিশের কর্মীরাও কিন্তু প্রতিটি মিছিলে পৌঁছতে সাহায্য করবে, যেমনটা আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই জানালেন। এদিকে এ বিষয়ে বিস্তারিত জানালেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। শুনে নেব তিনি কি বললেন। বার্তা তো গোটা রাজ্যের মানুষ দিচ্ছে যে এই চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। ফলে সেই বার্তা যখন মানুষ দিচ্ছে, বামপন্থীরা চিরকাল মানুষের জন্য, মানুষের হয়েই, মানুষের সাথেই কাজ করে, তাহলে মানুষের যেটা বার্তা, মানুষের যেটা চাহিদা, মানুষের যেটা লড়াই, সেটাই আমাদেরও লড়াই, সেটাই আমাদের দাবি। ফলে আজ মানুষের দাবি এবং বামপন্থীদের দাবি এক জায়গায় 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে ফিরে প্রতিধ্বনিত হবে। আজকে তো পরিদর্শনে এলেন, কি দেখলেন? এসছি যারা আমরা এই কাজের সাথে প্রতিদিন যুক্ত, পরিদর্শন মানে আমরা কোথায় কি করব সেটাই, ব্যবস্থাপনা শুরু হয়েছে কাজকর্ম। একটা বিষয় সেটা হচ্ছে যে সেনাপতি ছাড়া জয় করা অসম্ভব, এরকম একটা পোস্ট তৃণমূলের অন্দরমহলে ইতিমধ্যেই দেখা গেছে। তৃণমূলের যারা কর্মী তারা ইতিমধ্যেই সেই পোস্ট গতকাল থেকে ফেসবুকে ভাইরাল করেছেন, কি বলবেন? তৃণমূলের ছাগল রেজে কাটুক, মুড়ে কাটুক, ওটা ওদের ব্যাপার, ওদের নিয়ে আমাদের সময় নাই। আর একটা বিষয়, শশী পাজা আজকে বলছে শান্তনু ঠাকুর, যিনি রাজ্যের একজন কেন্দ্রীয় মন্ত্রী, যে রাজ্যের মিনিস্টার অফ স্টেট, তিনি বাংলায় এক কথা বলছেন, তিনি কেন্দ্রে গিয়ে আর এক কথা বলছেন, বারবার বলছেন। সিএ নিয়ে, এইটা নিয়ে তাদের সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। অমিত শাহ, মোদিও একজন আরেকজন কথা বলেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 2004-05 যা বলেছিলেন আজ তার উল্টো বলছেন। ফলত বীজ যেমন গাছ তেমন।